নমস্কার, আমি মুন্নি আপনাদের সকলকে এক নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজ বানাবো ধোসা, তবে ননস্টিক প্যান ছাড়াই ধোসা বানাবো লোহার তাওয়াতে। তো চলো কিভাবে বানাই। প্রথমেই একটা মেজারমেন্টের জন্য কাপ নিতে হবে। তোমরা যে কোনো সাইজের কাপ নিতে পারো, আমি এই কাপটা নিয়েছি, তবে চাল আর ডালের অনুপাতটা শুধু একটু মনে রাখলেই হবে। এই কাপের মধ্যে 4 কাপ নিয়েছি চাল। তোমরা যে কোনো চাল নিতে পারো, আতপ বা ভাতের রেগুলার যা চাল হয় যে কোনো চাল নিলেই হবে। আমি এখানে রেগুলার চালটাই নিয়েছি ভাতের। 4 কাপ চাল, 1 কাপ নিয়েছি বিউলির ডাল, সেম কাপে নিয়েছি হাফ কাপের মতো ছোলার ডাল, আর 1 চামচ নিয়েছি মেথি দানা। সমস্ত কিছুকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাজে এখন ওই দুপুর 12:30 মতো। এটাকে আমি বিকেল পর্যন্ত এইভাবেই ভিজতে ছেড়ে দেবো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা মতো। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। 6 থেকে 7 ঘন্টা আমি জিনিসগুলোকে ভিজতে ছেড়ে দিয়েছিলাম এইভাবে জলের মধ্যে। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেওয়ার পালা। এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে, দানা দানা থাকলে হবে না। ভালো করে পেস্ট করে নেব, একবারে হবে না, 2 থেকে 3 বারের মতো করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা সফট পেস্ট তৈরি হয়ে গেছে আমার। শুধু একটু লক্ষ্য রাখবে পেস্টটা বানানোর সময় যাতে দানা দানা খুব একটা না থাকে। পেস্টটা যতটাই সফট আর স্মুথ হবে ধোসা কিন্তু ততটাই সুন্দর হয়। এটা এবার ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য এইভাবেই ছেড়ে দিব, যেহেতু আমি পরের দিন ধোসা বানাবো। পরের দিন সকালবেলায় দেখো ধোসার বেটারটা কিভাবে ফুলে ডবল হয়ে গেছে। যতটা বেটার রেখেছিলাম ঢাকা দিয়ে, দেখ তার থেকেও ডবল হয়ে গেছে। গরম জায়গায় এটাকে ওভারনাইটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এবার কীভাবে একটা জালি জালি স্তর পড়েছে। যখনই এইভাবে হয়ে যাবে বেটারটা, তখনই বুঝতে পারবে ধোসাটা খুব সুন্দর হবে আর সফট হবে। যাই হোক, এটাকে এবার ভালো করে ফেটে নেওয়ার পালা। ধোসা বানানোর আগের দিনই তোমরা বেটারটা যদি এইভাবে তৈরি করে রাখতে পারো তাহলে খুবই সুন্দর। সকাল সকাল খুব তাড়াতাড়ি ধোসা বানানো হয়ে যায়। হালকা একটু নুন দিয়ে এবার এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। হালকা একটু করে জল দিয়ে দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। সেটাকে সাইড করে রেখে চাটনি বানানোর জন্য যা সমস্ত রেমেডি লাগবে সমস্ত কিছু কেটে জোগাড় করে নিয়েছি। এবারে চলো ধোসার জন্য চাটনি যেটা লাগবে সেটা বানিয়ে নিতে হবে। আমি এখানে 2 ধরনের চাটনি বানাবো, দুটোই তোমাদেরকে দেখাবো। চাটনির জন্য প্রথমে এখানে কাঁচা বাদাম আর ছোলার ডাল 2 চামচের মতো তেলে ওটাকে আমি একটু ভেজে নিয়েছি। 1 ইঞ্চির মতো আদা, 2-3টে রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর নারকেলকে এইভাবে খসা ছাড়িয়ে একটু কুচিয়ে নিয়েছি। এবার চলো প্রথমে একটা চাটনি আগে বানিয়ে নিই। আগে থেকে যেটাকে ভেজে রেখেছিলাম সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সি জারে হালকা একটু চিনি দিয়েছি, কাঁচা বাদাম, ছোলা, আদা, কাঁচা লঙ্কা, 2-3টে রসুনের কোয়া আর একটু নারকেল দিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। নারকেলের চাটনিটা আমার হয়ে গেছে। আরেকটা চাটনি করে দেখাবো, সেটা হচ্ছে টমেটো দিয়ে। তো এখানে বড় সাইজের একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, একটা নিয়েছি পেঁয়াজ, একটু নিয়েছি নারকেল, 2 ইঞ্চি মতো আদা, 3-4টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এখানে প্যানটা গরম করে একটু ছোলার ডাল আর 1 চামচের মতো কাঁচা বাদামকে ভেজে নিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত উপকরণগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও হালকা একটু করে ভেজে নিতে হবে। তার মধ্যে একটা দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর হয়, তাই জন্য এখানে গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রেখে ভাজতে হবে, নাহলে লেগে যেতে পারে। সমস্ত উপকরণগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব 1/2 চামচের মতো চিনি। চিনি দিলে স্বাদটা একটু ভালো হয়। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। আবার সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর এটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পালা। কোকোনাট চাটনিটা দিকে রেডি হয়ে গেছে আমার। এবার চলো টমেটোর চাটনিটাকে পেস্ট করে নিই। তো দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি মিক্সি জারে। এটা পেস্টও করা হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এটাকে ছোক লাগাতে হবে। প্যানের মধ্যে গরম করে নিচে সরষের তেল দিয়ে দিলাম, একটু সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে একটা সুন্দরভাবে এটাকে ছোক লাগিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে নুন আগে থেকে দেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি অপর চাটনিটার জন্য এখানে ছোকটা রেডি করে নিয়েছি। এই চাটনিতে টমেটো আর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, তাই জন্য কালারটা এটা রেড রেড। এই চাটনিটা দেখতে যতটা টেস্টি, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। তো এখানে 2 ধরনের চাটনি আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলুটাকে রেডি করে নেব। কড়াই গরম করে সর্ষের তেল, জিরে আর দিয়ে দিয়েছি লাল সর্ষে, দিয়ে দেবো কারি পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব নুন আর হলুদ। তোমরা এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, পুরোটাই অপশনাল, দিলে দিবে, না দিলে দেওয়ার দরকার নেই। তো হালকা এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে বয়েল করে রাখা আলু। এটাকে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে আর কোনো মশলার দরকার নেই, এটা দিলে এমনিতেই টেস্টি হয়ে যায়। ভালো করে এটাও মিক্স করে নেব। এবার
সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আলু আর 2 ধরনের চাটনি পুরোটাই রেডি হয়ে গেছে। এবার চলো ধোসাগুলোকে বানিয়ে নিতে হবে। তোমরা অনেকেই ধোসা ননস্টিক প্যানের মধ্যে বানাও, আজ আমি ধোসা বানাবো লোহার তাওয়াতে। তো চলো এটাকে ভালো করে গরম করে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তাওয়া আমার একদম রেডি হয়ে গেছে। আর যদি তোমরা আগের দিন এটাতে পরোটা করে রাখো তাহলে তো খুবই ভালো, সেটাকে আর ধোয়ার দরকার নেই, এইভাবে রেখে দেবে। গরম করে হালকা একটু জল ছিটা দিলে ওইটা তাওয়াটা একদম ধোসার জন্য রেডি হয়ে যায়। তো বেটারটা দেখতে পাচ্ছ, বেটারের ঠিকটা আমি কীভাবে বানিয়েছি, খুব একটা মোটা না খুব পাতলা না, একদম মিডিয়াম রেখেছি। আর এইভাবে 1 চামচ করে দিয়ে পুরোটা এরকম রাউন্ড করে ঘুরিয়ে দিতে হবে। যেইভাবে ধোসা অ্যাকচুয়াল বেটার দাও সেইভাবে সেই প্রসেসেই হবে, শুধু এখানে তাওয়াটা একটু লোহার ইউজ করেছি। যাই হোক এখানে হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে তোলায় লেগে না যায়। দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, খুব একটা চিটচিটভাবে লেগে যায়নি। এবার দিয়ে দিব মশলা যেটা আলুর বানিয়ে রেখেছিলাম আমি। ধোসা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোয়ে রাখতে হবে, একটু টাইম ধরে বানাতে হবে। দেখবে এরকমভাবে মুচমুচে হয়ে এলে ব্যাস ধোসা আমার একদম রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দর মুচমুচে হয়েছে। তো তোমরা চাইলে লোহার তাওয়াতেও ধোসা খুব সুন্দরভাবে বাড়িতে বানাতে পারো, কোনো অসুবিধা হয় না। ননস্টিক প্যান ছাড়াও লোহার তাওয়াতে ধোসা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। একটু সময় লাগে ঠিকই, কিন্তু দোকানের থেকে হেলদি টেস্টি খাবার আমরা বাড়িতে তৈরি করেই খেতে পারি। যাই হোক আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট রেসিপির সাথে। টাটা।